বেশি ভুক্তভোগী হয়েছে মোটরসাইকেলের চালকরা। আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই যে খুলনাতে কিন্তু আপনার যেহেতু মফস্বল শহর, সেহেতু মোটরসাইকেলে চালকদের পরিমাণ একটু বেশি এবং তারা কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে চলাচলের জন্য মোটরসাইকেলটাই বেশি ব্যবহার করে এবং এই তেল সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে থেকেও মোটরসাইকেল চালকরা কিন্তু তেল পাচ্ছে না। আর আমি এখন যে পেট্রোল পাম্পটিতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেট্রোল পাম্পে কিন্তু দীর্ঘ লাইন মোটরসাইকেল এবং প্রাইভেট কার। এখানে আমি দেখতে পাচ্ছি যে সরকারি বেসরকারি সব ধরনের মানুষই কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা করছে এবং আমি যেটা জানতে পেরেছি যে সকাল 7টার পর থেকে কিন্তু এই সিরিয়াল শুরু হয়েছে। এই পেট্রোল পাম্পটিতে কিন্তু এখনো আসলে কোনো তেল আসে নাই। মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছে যে তারা ডিপো থেকে যে চাহিদা আসলে দেয় সেই চাহিদা অনুযায়ী কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ করছে না। তো সব মিলিয়ে কিন্তু আসলে একটি জটিল অবস্থা ধারণ করেছে এই পেট্রোল পাম্পে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকেরও কিন্তু দূরপাল্লা যে ট্রাক গুলো আছে, ট্রাক বাস সবকিছুর কিন্তু আসলে লম্বা লাইন কিন্তু এই পেট্রোল পাম্পে অপেক্ষা করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবহন এরাও কিন্তু আসলে অপেক্ষা করছে তেলের কারণে। তো তেল সংকটের কারণে সবকিছু মিলিয়ে কিন্তু একটি অস্থিরতা কাজ করছে খুলনাতে এবং সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা। এবং এই তেল সংকটের কারণে কিন্তু খুলনা শহরে আমরা যেটা জানতে পেরেছি মাহেন্দ্র এবং সিএনজি যেগুলো চলাচল করে এগুলো কিন্তু ভাড়া বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন ক্ষেত্রেও কিন্তু ভাড়া বৃদ্ধি করা হচ্ছে, যার প্রভাবটা পড়েছে বাজারগুলোতে এবং এর কারণে কিন্তু নিম্ন মধ্যবিত্তদের কিন্তু বেশ সমস্যার সমাধান হচ্ছে, মানে সংকটে পড়েছে। আমরা এখানে যারা তেল নিতে এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই তেল সংকটের কারণে তারা কিন্তু তাদের যে দৈনন্দিন কার্যক্রম এই কার্যক্রম কিন্তু স্থবিরতা আসলে চলে আসে এবং 300 বা 500 টাকা তেল নেওয়ার জন্য কিন্তু 3-4 ঘন্টা এই পেট্রোল পাম্পে সময় দিতে হচ্ছে, যার কারণে অন্যান্য কাজ যেগুলা সেই কাজগুলা কিন্তু আসলে বিলম্ব হচ্ছে। পাশাপাশি একটু বলে রাখতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু তেলের সংকটের কারণে স্বাভাবিক যে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। আর একটু আপনাদেরকে বলতে চাই যে এই তেল সংকট খুব দ্রুত আসলে সমাধানের প্রত্যাশা কিন্তু সাধারণ যে নাগরিকবাসী আছে তাদের। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। নাবিলা, আমরা এখন চলে যাচ্ছি নওগাঁয়, সেখানকার জানতে চাইবো কি অবস্থা জ্বালানি সংকটের। ধন্যবাদ রকি আপনাকে। দর্শক, নওগাঁর সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং খুলনা থেকে রকি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার বর্তমান জ্বালানি সংকটের পরিস্থিতি। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন সংবাদ সকাল। কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই স্কুল প্রজেক্ট সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। তোর ছেলেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। মা, বাবা বলেছিল তোমাকে এখানে আরেকবার নিয়ে আসবে, তাই না? এইসব অনুভূতিগুলো ধরে রাখতেই দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য বাংলা লিংক। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু, কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। মাশাআল্লাহ, কত অল্প বয়সী তোমরা হজে যাচ্ছ। টেনশন হচ্ছে? আরে না, কোন নম্বরে ফোন দিয়ে তোমাদের পাবো? আমরা তো গ্রামীণ ফোন নম্বরেই রোমিং করেছি। রোমিং? গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। ডিটারজেন্টই তো হয়, হারপিক কেন? দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক, যার ঘন ফর্মুলায় ডিটারজেন্টের তুলনায় 5 মিনিটেই জীবাণুমুক্ত, 10 গুণ টোটাল ক্লিন, সাথে দারুণ সৌরভ। যার কাজ তাকেই করতে দিন। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে।
মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। সিরোস খাও। সিরোস কেন খাবো? সিরোস খেতে আমার কিসের জিরো এক্সকিউজ ফর জিরো শিপস। আরে ভাবি, ওয়েলকাম। আসুন আসুন। ছিটছিটে ফ্লোর তো, একটু বুদ্ধি করে চলতে হয় ভাবি। আপনিও নিন। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। প্যারাশুট বেলি ফুলে 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন, আজই কিনুন। ছোট ভাই, ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে জমাইতেও হবে। কামাই তো ঠিকই, জমাইতে তো পারেনি। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খুলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করছেন তিনি। সুতরাং সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা। 1.5 মাস বিরতির পর বৈদেশিক মুদ্রা বাজারে আবারও সক্রিয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার 4টি বাণিজ্যিক ব্যাংক থেকে 122 টাকা 75 পয়সা দরে $5 কোটি কিনেছে ব্যাংকটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই অনুযায়ী এপ্রিল মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে $120 মিলিয়ন। এছাড়া 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত ডলার কিনেছে $5,113 মিলিয়ন। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে 82,698 কোটি টাকা, যা পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রার 82.79%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা 1,04,000 কোটি টাকা। এরই মধ্যে অর্ধেকের বেশি ঋণ নেওয়া হয়ে গেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মুনাফা থেকেও ঋণ নিয়েছে 10,000 কোটি টাকা। অবকাঠামো নির্মাণ সামগ্রী, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা সহ স্মার্ট পাওয়ার ও লাইটিং সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উদ্বোধন হলো 11তম সেইফকন আন্তর্জাতিক প্রদর্শনী। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার আইসিসিবিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রদর্শনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। 3 দিন ব্যাপী আয়োজিত এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে অবকাঠামো নির্মাণ, স্মার্ট পাওয়ার ও লাইটিং, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো সরঞ্জাম ও প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনীটি 16 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 18 এপ্রিল পর্যন্ত। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শকদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। Platforms like SafeCon play a really important role by connecting global technologies and opportunities between countries. And I would like to congratulate organizer Sabre International and the SafeCon 2026 for organizing such an impactful platform. In any country, without infrastructural development, nobody could have developed in this world. So we need to organize and develop all these sectors. শীঘ্রই সংশোধন হচ্ছে সম্প্রচার নীতিমালা। নীতিমালায় বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াবে নেতাদের বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নেতারা বলেন, সম্প্রচার নীতিমালার ভাষাগত পরিবর্তন করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সঙ্গে গণ অভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তর হবে। ডিজিটালাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে, তখন কন্টেন্টের মান বাড়বে। এর ফলে সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন, সঙ্গে বিপুল রাজস্ব আয় করবে সরকার। একটা পয়েন্ট ছাড়া তা আশা করি যে সম্প্রচার নীতিমালা আগামী 1-2 সপ্তাহের মধ্যে যাতে এটা করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেন অনতিবিলম্বে এই ডিজিটাইজেশনটা বাস্তবায়ন হয় সে ব্যাপারে তার সাথে আলাপ আলোচনা করেছি। উনি আমাদের সাথে একমত হয়েছেন এবং আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাইজেশন বাস্তবায়নের মাধ্যমে আমাদের টেলিভিশন সেক্টর
ডেভেলপার্স এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি আমরা সবাই একটা সাস্টেনেবল জায়গার মধ্যে যাব। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং মজুতও পর্যাপ্ত। সরকারের পক্ষ থেকে দফায় দফায় এমন আশ্বাসের পরও কাটছে না গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পাম্পগুলোতে আজও দেখা গেছে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে চালকরা। রাজধানী পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে গাড়ি ও বাইকে জট লাগিয়ে ঠেকেছে শাহবাগ, কাটাবন, হাতিরপুল ঘুরে কারওয়ান বাজার পর্যন্ত। জ্বালানি তেলের জন্য এমন দীর্ঘ সারি দেখা মেলে প্রায় সব পাম্পেই। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে জ্বালানি তেল। অনেক অনেক জায়গায় তো 12 ঘন্টা 13 ঘন্টাও সিরিয়াল দেওয়া লাগবে, এটা তো ভোগান্তি। এটা লাইনে দাঁড়ালেও ডিপো থেকে গাড়ি না আসায় বন্ধ বেচাকেনা, এতে ভোগান্তিতে পড়েন। চট্টগ্রাম বন্দরে আমদানি করা পরিশোধিত ডিজেলবাহী 2টি জাহাজ থেকে খালাস প্রক্রিয়া চলছে। জাহাজ দুটিতে প্রায় 66,000 টন ডিজেল রয়েছে। পতেঙ্গা ডলফিন জেটিতে নোঙ্গর করা জাহাজ দুটির মধ্যে 34,000 টন ডিজেল নিয়ে আসা এমটি লুসিয়া সলিস থেকে খালাস প্রক্রিয়া শুরু হয় বুধবার, যা বৃহস্পতিবার বিকেলের মধ্যে শেষ হবে। অন্যদিকে 32,000 টন ডিজেল নিয়ে আসা এমটি টর্ম দামিনীর খালাস শুরু হয় বৃহস্পতিবার। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং সিঙ্গাপুর ভিটল এশিয়া। এছাড়া মঙ্গলবার 12,000 টন জেট ফুয়েল নিয়ে আসা গ্রেট প্রিন্সেস জাহাজটি খালাস প্রক্রিয়া শেষ করে চট্টগ্রাম বন্দর জেটি ছেড়ে গেছে। দেশে চলমান সংকট নিরসনের জন্য পরিশোধিত জ্বালানি আমদানি করছে সরকার। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে 3 থেকে 5টি জাহাজ কোনো না কোনো জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। দেখছেন দেশ বাণিজ্য। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন। দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন কোকোনাট মিল্ক সমৃদ্ধ লিওনা বিউটি সোপ, ত্বক কেমন ছুলেই প্রজাপতি মন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলের। দারুণ টেস্ট, চুমুকেই রিফ্রেশড। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আরে ভাবি, ওয়েলকাম। আসুন আসুন। ছিটছিটে ফ্লোর তো, একটু বুদ্ধি করে চলতে হয় ভাবি। আপনিও নিন। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন জীবাণুমুক্ত প্রতিদিন। আমি শ্রাবণ্য তৌহিদা, পেশায় আমি একজন ডাক্তার। এটাও আমার আরেকটা অপারেশন মাছের কালিয়া। এই একটুখানি প্রাণমরিচের গুঁড়া, এর রং, ঘ্রাণ, স্বাদ সবকিছু একদম পারফেক্ট। মশলা বদলে ফেলে এখন প্রাণ গুঁড়া মশলা। এই তো বেশ আছি। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না।
আরএফএল ছাড়া আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলের। নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। কোকোনাট মিল্ক সমৃদ্ধ লিওনা বিউটি সোপ, ত্বক কেমন ছুলেই প্রজাপতি মন। চাপ নেওয়ার ব্যাপারটা নির্ভর করে সঠিক থিকনেস ও মাপের উপর। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস না কিনলে লস। আরে ভাবি, ওয়েলকাম। আসুন আসুন। ছিটছিটে ফ্লোর তো, একটু বুদ্ধি করে চলতে হয় ভাবি। আপনিও নিন। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলের। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। তোমাদের জুটিটা কিন্তু দারুণ মানাচ্ছে। আঙ্কেল, আমরা জাস্ট ফ্রেন্ডস। আমরাও এরকম ছিলাম তোমাদের মতো। ও যদি বুঝতো। আঙ্কেল আন্টি ঠিকই বুঝলো, কাঁথাটা বুঝলো না। নেখা কাঁথা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর। এম ক্যাশ, এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। দেখছেন দেশ বাণিজ্য। জ্বালানি তেল সংকটে 1472 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তেল সংকটে আসছে না উপকরণ, ঠিকমতো চলছে না বাঁধ নির্মাণের কাজ, ফলে কাজে দেখা দিয়েছে চরম ধীরগতি। সময়মতো কাজ শেষ হওয়া নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।